তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাও না। হ্যাঁ যাব। আরে ভাইয়া আলমারিতে এক ভাইয়াকে লুকিয়ে রেখেছে ভাবি, মানে আরে তোমার কি হয়েছে? তুমি এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাও না অফিসে, অনেক দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ অফিসে তো যাবই। কি হলো তোমার, তুমি অফিসে যাবে না? এই তুমি এতক্ষণ কি করলে ওর সাথে? আরে আমি আমি আবার ওর সাথে কি করব? আমি কিছু করিনি তো। কিন্তু আমার তো মনে হলো তুমি ওর সাথে কিছু একটা করেছো। সত্যি করে বলো তো কি করলে? আরে তুমি এসব কি বলতেছো? আমি তো এতক্ষণ ধরে তোমার বুকেই ছিলাম, আর ওর সাথে আমি কি করব? তোমার বোন তো কানেও শুনে না, কথাও বলতে পারে না, তুমি আমাকে বলছো আমি আবার ওর সাথে কি না কি করলাম? হ্যাঁ তা ঠিক বলেছো যে ও কানে শুনে না, কথাও বলতে পারে না, কিন্তু ওর তো মেধা ভালো। ওকে তো আমি প্রতিবন্ধী স্কুলে ভর্তি করে দিয়েছি। ও তো ভালো লিখতে পারে। তুমি কি বলতে চাও? আমার তো মনে হচ্ছে ও কিছু একটা লিখেছিল। উফ, আমি একটা কথা বুঝতে পারছি না যে তুমি ওকে নিয়ে কেন এখন পড়লে। আরে তোমার বোন তো শুধু পারেই সারাদিন লিখতে, কি না কি লিখেছে আর হয়তো তুমি সেটাই দেখেছো। আমার এত কথা আর ভালো লাগছে না। এই তোমার অফিসে না দেরি হয়ে যাচ্ছে, এই নাও ব্যাগ, যাও তো তুমি অফিসে যাও তো। হ্যাঁ আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অফিস যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, যাও তো। আর কি ভাবছো? উফ, এই তুই তোর ভাইকে কি দেখিয়েছিস? হ্যাঁ, তোর ভাই যদি কিছু দেখতো না, তোকে আমি একদম শেষ করে ফেলতাম। ছোট লোকের বাচ্চা আমার ঘরে বসে বসে খায় আর আমার বিরুদ্ধেই কাজ করতেছে। বুবা হলে কি হবে, মগজটা ঠিকই আছে, যত সব। আচ্ছা আমি অফিসে কেন যাচ্ছি? মুক্তা আমাকে যেটা দেখালো সেটা তো সঠিকও হতে পারে। না না, আমি অফিসে যাব না। যেভাবে হোক আমাকে সত্যটা জানতে হবে। আমি এক কাজ করি, আমি বাসার কোথাও একটা লুকিয়ে থাকি, তারপর আমাকে দেখতে হবে যে আসলে বাসায় অন্য কোনো ছেলে আছে কি না। না, আমাকে লুকিয়ে থাকতে হবে আর সত্যটা আমাকে যেভাবে হোক জানতে হবে। এই তাড়াতাড়ি নামো। আরে আর বলো না। ইস, তোমার অনেক কষ্ট হয়ে গেছে তাই না? সরি গো। আসলে কি বলো তো, আমার স্বামী ছিল, এই জন্য। আর কি একটা কেলেঙ্কারি হয়ে গেছে, তুমি তো জানোই না। আমার একটা বোবা ননদ আছে না, ও খাতাতে লিখে সব ওর ভাইকে বলে দিয়েছিল। প্রায় কোনো মতো নিয়ে সেটা আমি খেয়েই ফেলছি। তবেই আমি ওকে উল্টাপাল্টা বুঝিয়ে কোনো মতো অফিসে পাঠিয়ে দিয়েছি। না, আমি তো অনেকক্ষণ এখানে ওয়েট করলাম। এবার এক কাজ করি, এবার আমি বাইরে যাই। বাইরে গিয়ে নতুন করে কলিং বেল দিয়ে তারপর আমি ভিতরে ঢুকি। তাহলেই বুঝতে পারবো যে আসলে রুমের ভিতর কী হচ্ছে। আরে বললাম তো সরি, এখনো রাগ করে কেন আছো বলো? চলো না আমরা একটু ভালো সময় কাটাই। আরে এই সময় আবার কি আসলো? আমার স্বামী তো মাত্রই বের হয়ে গেল। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি। হ্যাঁ, উফ, এখন আবার কি আসলো? এই কে? আরে তুমি? হ্যাঁ আমি আসলে কি বলতো, হঠাৎ করে মাঝ রাস্তায় গিয়ে মনে পড়লো যে আমি আমার ইম্পর্টেন্ট ফাইলটাই রেখে গেছি। এক কাজ করি, বেডরুমে যে আলমারিটা আছে আলমারির ভিতরে আমার ফাইলটা রাখা আছে, আমার মনে পড়েছে। আমি ওখান থেকে নিয়ে আসি। আরে কই যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আলমারির ভিতরে তো কোনো ফাইল নেই। তোমার কোথাও ভুল হচ্ছে, তুমি তোমার ব্যাগটা চেক করো, দেখো কোথাও না কোথাও আছে। আরে রাখো তো, আমার ব্যাগের মধ্যে ফাইল থাকলে আমি জানতাম না? আলমারির ভিতরে ফাইলটা আছে, আমি খুব ভালো করে জানি। সর, আমাকে যেতে দাও। আরে শোনো না, শোনো, আলমারির মধ্যে কিচ্ছু নেই। তুমি এখন বেকার বেডরুমে গিয়ে কি করবে বলো? তার থেকে এক কাজ করো, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার ফাইলটা নিয়ে আসি। আরে তোমাকে এত কষ্ট করতে হবে না, সারাদিন তুমি এত কাজকর্ম করো, এই যে দেখো ঘেমে গেছো, আমি নিজেই গিয়ে নিতে পারবো। আরে আমি বলছি তো, তুমি কেন বারবার জিদ করছো রুমে যাওয়ার আরে জন্য? এত কথা বলো না তো। তোমার অফিসে দেরি হয়ে যাবে। তোমার বস না অনেক রাগী, তোমাকে অনেক বকাবাজি করবে। আর দেখো তোমাকে বকাবাজি করলে তো আমার একদম ভালো লাগে না। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসছি। আমার বস যদি আমাকে বকাবাজি করে সেটা আমি বুঝে নেব, তোমাকে ভাবতে হবে না। তুমি আমার হাত ছাড়া আর আমাকে বেডরুমে ঢুকতে আরে দাও। শোনো না। আমি খুব ভালো করেই জানি। আরে তোমাকে আমি তখন থেকেই বলে চলেছি যে আলমারিতে তোমার কোনো ফাইল নেই। তুমি কেন এরকম করছো বলো? দেখো তোমার অফিস থেকে বস তোমাকে অনেক বকাবাজি করবে। আর কথা বাড়িও না প্লিজ, অফিসে যাও, হাত জোর করছি। আরে তুমি এত কথা কেন বলতেছো আমি বুঝতে পারছি না। আমি খুব ভালো করেই জানি যে আমার ফাইলটা এখানে আছে। আর তুমি এখান থেকে সরো তো, আমাকে আলমারিটা খুলতে দাও আর আমার ফাইলটা নিতে দাও।
তুমি বললে না যে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, লেটটা শুধুমাত্র তোমার জন্যই হচ্ছে, তুমি এত কথা বলতেছো কেন? আরে আমি কি কথা সাথে বলতেছি নাকি? তুমি জানো না আমি একটু আগে আলমারিটা গুছিয়ে রেখেছি, আর তুমি সবসময় শুধু আমার গোছানো কাপড় চোপড়গুলো এলোমেলো করো, এই জন্যই আমি বলছি আলমারির মধ্যে কোনো ফাইল নেই। বিশ্বাস করো, তুমি অফিসে যাও না প্লিজ। তুমি একবার কাপড়টা গুছিয়েছো, বাসায় বসে কি করবে? তুমি আরেকবার গোছাতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো ফাইলটা ইম্পর্টেন্ট, আমার তো ফাইলটা লাগবে নাকি? তুমি সরো এখান থেকে, আর আমাকে আলমারি। কোনো ফাইল নেই, তুমি যাও অফিসে যাও। আরে তুমি এরকম করছো কেন আমি বুঝতে পারছি না তো। তুমি সরো এখান থেকে, আর আমাকে আলমারিটা খুলতে দাও, যাও। আরে আরে তাহলে কি আমার বোন ভুল বললো? এখানে তো কেউই নেই, কি করি এখন? দেখলে তো আলমারিতে ফাইল নেই। হ্যাঁ, এবার তোমার শান্তি হয়েছে? আমি বললাম আলমারিতে তোমার কোনো ফাইল নেই। আর দেরি করো না, অফিসে যাও, যাও বলছি। আরে থামো তো, কিসের দেরি? আগে আমাকে যেভাবে হোক ফাইলটা খুঁজে নিয়ে যেতে হবে, কারণ ফাইলটা যদি আমি খুঁজে না নিয়ে যাই তাহলে আমি অফিসে গিয়ে করবোটা কি? আমি খুব ভালো করেই জানি যে ফাইলটা এই ঘরেই আছে, আর আমি যেভাবে হোক খুঁজে বের করবো। দাঁড়াও। শোনো, আমি বলছিলাম কি, ফাইলটা না আমার বাসায় তুমি আনোনি, আনলে তো আমি দেখতাম। বলো, তুমি মনে হয় ভুল করে অফিসে ফেলে রেখেছো। যাও, অফিসে গেলে ফাইলটা পাবে, আরে যাও তুমি না। এত তাড়াহুড়ো কেন করছো আমি বুঝতে পারছি না। আমি খুব ভালো করেই জানি যে ফাইলটা এখানেই আছে, আর আমি যেভাবেই হোক খুঁজে বের করেই ছাড়বো। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কোথায় আছে ফাইলটা। আরে আমি বলছি ফাইলটা নেই। ঠিক তো, কোথায় একটা আছে। নেই নেই, আমার কথাটা শোনো। থামো, তুমি একদম থামো। আরে ফাইল কেন খাটের নিচে যাবে? তুমি অন্য রুমে রেখেছো, চলো অন্য রুমে যাই আমরা। এই চুপ, একদম চুপ। আমি দেখছি কোথায় আছে ফাইলটা। আমি খুব ভালো করেই জানি যে ফাইলটা এখানেই আছে। মানে আরে এই ছেলেকে। উনি উনি কে বলো তো? হ্যাঁ, এসি। উনি এসি ঠিক করতে এসেছিল। হ্যাঁ, আসলে তোমাকে তো বলাই হয়নি, আজ 2 দিন ধরে না এসিটা একটুও চলছে না, তাই আর কি। এই চুপ! মিথ্যা বলতে লজ্জা করে না? একবার আলমারিতে লুকাই রাখতেছিস, একবার দরজার আড়ালে লুকাই রাখতেছিস, এখন ধরা পড়ে গেছি, এখন বলতেছিস আমি এসি ঠিক করতে আসছি। কি? তার মানে আমি যেটা ভেবেছিলাম ও আসলে তাই? ও তোর বয়ফ্রেন্ড? কি বলছিলি? এসি ঠিক করতে আসছে মিস্ত্রি, আমার সাথে বাটপারি করতে? তোর একবারও বুক কাঁপলো না? তুই দিনের পর দিন, মাসের পর মাস তুই এভাবে আমাকে ঠকিয়ে যাচ্ছিস, আর আমি কিছুই বুঝতে পারিনি আমি কি পরিমাণের বোকা। আসলেই আমি বোকা। আমি যদি বোকা না হতাম তাহলে তোর মতো একটা বেইমান মেয়ের সাথে তো সংসার করতাম না। এই যে আমি এত কষ্ট করি, কার জন্য করি? শুধুমাত্র তোর জন্য করি। প্রতিদিন আমি অফিসে যাওয়ার আগে 2 ঘন্টা আগে বাসা থেকে বের হই। কেন 2 ঘন্টা আগে বাসা থেকে বের হই তুই জানিস? কারণ আমি পায়ে হেঁটে সেই অফিস পর্যন্ত পৌঁছাতে হবে, এর জন্য। আর অফিস থেকে আমি প্রতিদিন পায়ে হেঁটে বাসায় ফিরি। কেন ফিরি তুই জানিস? আমি কিছু টাকা সেভিংস করার জন্য, যাতে ওই টাকা দিয়ে আমি তোকে তোর ইচ্ছাগুলোকে খুব ভালোভাবে পূরণ করতে পারি। আর তুই কি করিস? আমার টাকা পয়সা নিয়ে বাইরে বাইরে যাস, অন্য ছেলেদের পিছনে ফুরাস। তুই কি করে পারিস এসব? আমি তো ভালোবাসার দিক থেকে তোর ওকে কোনো অংশেই কমতি রাখিনি, কিন্তু তুই আমাকে রেখে অন্য আরেকটা ছেলেকে কিভাবে ভালোবাসলি? আরে রাখো, অনেক বলেছো। তোমার এইসব কথা শোনার মতো মুড আমার নেই। হ্যাঁ, আমি ওকে কেন ভালোবাসবো না? হ্যাঁ, তুমি তো সারাদিন ছোট শুধু টাকার পিছনে। আমার কথা কখনো চিন্তা করে দেখেছো? 2 মিনিট সময় দিয়েছো? না, দাওনি। তাই আমি ওকে ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, আর আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি সংসার করব না, আমি ওর সাথে চলে যাব। আর শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কোনো কথা শোনার ইচ্ছা নেই। চলো তো, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট। এই রাখ, তোর মতো মেয়েকে বিশ্বাস করার মতো আমার কাছে আর কোনো সময় নেই, থাক তুই। হ্যাঁ, এই দেখ তুই কাকে ছেড়ে কাকে ধরেছিলি, শেষ পর্যন্ত তোকেই রেখে সে চলে গেল। হায় রে মানুষ, দেখ আল্লাহ কি করে তার বিচার করে। আমি তোকে ভালোবেসেছিলাম, আমার ভালোবাসা তো পবিত্র ছিল, সেই পবিত্র ভালোবাসাকে তুই অবজ্ঞা করেছিস না, সেজন্য আল্লাহ তোকে শাস্তি দিয়ে দিয়েছে। যাই হোক, তুই যেহেতু সিদ্ধান্তই নিয়েছিলিস অন্য একটা ছেলেকে নিয়ে থাকবি, তুই তো আমাকে ছেড়েই দিয়েছিস। আমিও সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমিও তোকে ছেড়ে দেবো, আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা।